জিজ্ঞেস করছি যে উন্নয়নের নিরিখে আপনার পঞ্চায়েত সব রকম পরিষেবামূলক এবং পরিকাঠামোগত দিক থেকে যা যা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, তাতে করে আপনারা কতটা স্যাটিসফাই যে আপনার এলাকার মানুষকে আপনারা যথাযোগ্য সার্ভিস দিতে পেরেছেন, নাকি আরো কিছু পরিকল্পনা আছে, কিছু কাজ বাকি যেটা করতে চান? সেদিকটা তো অবশ্যই 100% দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষকে। তবে যতদূর মানে আমাদের এই নতুন বোর্ড আসায় 1 বছর হলো, তো আমার জানা যে মানুষের সাথে একটা সুন্দর যোগাযোগ রেখেছি এবং আগামী দিনে যাতে আরো ভালো ডেভেলপ করতে পারি সেদিক থেকেও নজর রেখেছি এবং 100% পারিনি, আরম্ভ করেছি কাজটা। এবং যেগুলো সমস্যাগুলো আছে সেগুলো নিজে গিয়ে দায়িত্ব সহকারে সেই এলাকায় গিয়ে দেখছি, প্রত্যেকটা পঞ্চায়েত এলাকাতে যাচ্ছি এবং যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো মানুষের কাছে শুনছি এবং চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সমাধান করা। তার মধ্যে বেশ কিছু তো অবশ্যই প্রায়োরিটি আছে, যেগুলো বড় কাজ, সেগুলো আমাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, সেগুলো পঞ্চায়েত সমিতিকে বলছি, জেলা পরিষদ যিনি মেম্বার আছে ওনাদেরকে বলছি যাতে এই ডেভেলপমেন্টের কাজগুলো আমরা তাড়াতাড়ি মানুষের দরবারে পৌঁছে দিতে পারি। আপনার এলাকার সাধারণ মানুষ কতটা পঞ্চায়েতমুখী হচ্ছে, বিশেষ করে মহিলারা? অবশ্যই, যেহেতু স্বসহায়ক দল তার সাথে যুক্ত আছে, তো সেদিক থেকে ওনারা যে জায়গাটা পঞ্চায়েতের দরকার আছে অবশ্যই সেই মহিলাগুলো আমাদের সাথে আসছে এবং যোগাযোগ রাখছে এবং আমাদের যারা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত বা আমাদের ভিআরপি ম্যাডামরা আছে তারা প্রতিনিয়ত বাড়ি বাড়ি যাচ্ছে। যে সমস্ত এলাকায় এখন যেহেতু বর্ষা সিজন, তো বুঝতেই পারছেন যে ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত প্রকোপগুলো আছে, সেই পারপাসে ওনাদেরকে আমরা প্রত্যেক এলাকায় পাঠাচ্ছি। সাথে সাথে আমিও নিজে ওই এলাকায় যাই যেখানে অ্যাকচুয়ালি একটা ক্যাম্প হচ্ছে, সেইখানে গিয়ে সেইখানকার মহিলাদের সঙ্গে বা প্রত্যেকটা বাড়ির সাথে যোগাযোগ রাখা, পাড়ার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি এবং তারা আসছে অঞ্চলের দিকে, না বলা যাবে না, আসে বেশিরভাগ ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তারপরেও একাধিক মানুষের কোনো সমস্যা করলে প্রধান সেবককে কি করে পাবেন? ওনারা, আমরা সবসময় আমাদের নাম্বার, পঞ্চায়েতদের তো নাম্বার আছেই আমাদের কাছে এবং আমারও ব্যক্তিগত নাম্বার, ওখানকার যারা পঞ্চায়েত সাথেও বেশ কিছু গুণীজন যারা এলাকায় এই ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত থাকে, যিনারা চাই গ্রামের যেটাকে মডেল বলা হয়, ওনারা অবশ্যই, বা গ্রামের প্রত্যেকটা পাড়ায় বা গ্রামে 2-1 জনের নাম্বার তো অবশ্যই আছে প্রধানের, আমার সাথে যোগাযোগ করে বা পঞ্চায়েতদের সাথে যোগাযোগ করে রাত যে কোনো সমস্যা হলেও কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে যাই। সেদিক থেকে আমাদের কোনো রকম সমস্যা থাকে না, পঞ্চায়েতের তরফ থেকে আমরা মানুষের পাশে সবসময় আছি এবং থাকবো। অবশ্যই সেদিক থেকে আমরা গ্রাম সভাগুলো যত সম্ভব মানুষকে নিয়ে আসার চেষ্টা করি। আমরা আমাদের প্রচারের মাধ্যমটা রাখি প্রথমত যারা সেই এলাকার মাস্টার মশাই বা আমাদের পঞ্চায়েত প্রতিনিধি ওনাদেরকে বলি সেই এলাকায় প্রত্যেকটা মানুষকে বলতে, কারণ আমাদের যখনই গ্রাম সভাগুলো হয় আমরা মানুষের কাছে এই জিনিসগুলো বার্তাটা পৌঁছে যাই যে আমাদের গ্রাম সভা আছে, মানুষ আসে এবং হয়তো যে খুব চাষের সময় এলাকাটা যেহেতু কৃষিভিত্তিক এলাকা, চাষের সময় হলে সমস্যা হয়, কিন্তু বেশিরভাগটা আসার চেষ্টা করে এবং মানুষকে আনারও আমরা চেষ্টা করি সেদিক থেকে। সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে আপনার পঞ্চায়েতে সরাসরি আপনার কাছে আসতে পারে, কারণ অনেক মানুষ ভয় পান তার পঞ্চায়েত সাথে কথা বলবো, এই ভয়টা ভাঙিয়ে মানুষকে আহ্বান জানান যে আপনার কাছে আরো বেশি করে মানুষ আসুক এবং তাদেরকে তাদের পরিষেবা দেওয়া এবং পঞ্চায়েত করার উদ্দেশ্যে আপনি আপনার এলাকার মানুষদের কি বার্তা দেবেন? আমি সবসময় বসে প্রত্যেকটা এলাকায় গিয়ে যে কোনো মিটিং হোক না কেন বা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা যে সমস্ত গ্রাম সভাগুলো করি বা পাড়া বৈঠকগুলো করি, মানুষকে বলি এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত কেন, আমার নিজের ব্যক্তিগতভাবে আমরা যেহেতু কম বয়সী লোক, চেষ্টা করি সেই মানুষগুলাকে, অনেক গুণীজন থাকে ওনাদের কাছেও আমরা বলি, বার্তাটা পৌঁছে দিই। যেহেতু আমাদের ফোন নাম্বার, এখন আমরা সোশ্যাল মিডিয়ার সাথেও যুক্ত, নানা রকম বার্তা দিই সোশ্যাল মিডিয়াতে, আমাদের নাম্বার ছাড়ানো আছে চারদিকেই। প্রত্যেকটা এলাকার যারা এই পঞ্চায়েতের লেভেলের সাথে যুক্ত বা ডেভেলপমেন্টের কাজে যুক্ত, তাদেরকে আমরা এই বার্তাটা দিয়ে রেখেছি, যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন পঞ্চায়েত তথা আমার সাথে সরাসরি যোগাযোগ করুক, আমরা কিন্তু সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে অবশ্যই আমরা প্রস্তুত আছি। এবং সেক্ষেত্রে ধরো কারো সার্টিফিকেটের দরকার হলো হঠাৎ করে অসুস্থ ক্ষেত্রে বা এমার্জেন্সি ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাড়িতে গিয়েও অনেক সময় দিয়ে আসি, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে না।